সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল সেই সেদ্ধ ডিমের মেয়োনেজ। চারিদিকে যখন ধুম পড়েছে এই মেয়োনেজ বানানোর, তখন আর আরএন কিচেন কি পিছিয়ে থাকে? তো চলুন দেখে আসি এই সেদ্ধ ডিমের মেয়োনেজ বানাতে আমাদের কি কি প্রয়োজন। সেদ্ধ ডিমের এই ভাইরাল মেয়োনেজটা বানাতে প্রথমেই আমাদের লাগছে একটা সেদ্ধ ডিম। এখানে সবকিছু একটা সেদ্ধ ডিমের পরিমাপে দেওয়া আছে, আপনারা বেশি বানালে বাড়িয়ে নেবেন। আছে 2 চা চামচ চিনি, আছে 2 চা চামচের মতো পাউডার দুধ, আর আছে আধা চামচের মতো পিঙ্ক সল্ট, আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর আছে 2 কোয়া রসুন, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর রয়েছে লেবুর রস 2 চা চামচের মতো, আপনারা চাইলে 2 চা চামচের মতো ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে 3 টেবিল চামচের মতো রান্নার তেল, চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর ভিতরে ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো রসুন আর দিয়ে দিলাম লেবুর রস। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, চাইলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পাউডার দুধ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। পুরো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এখনো একটু দানা দানা রয়ে গিয়েছে, তবে একটা ঘন পেস্টের মতো তৈরি হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আর একটু তেল, আমার কাছে মনে হয়েছে আর একটু তেলের প্রয়োজন আছে। আবার একটু ব্লেন্ড করে নিতে হবে। আবারও 1 মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন খুলে নিলাম। মোটামুটি ঠিক এবং সুন্দর একটা মেয়োনেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই বানানো মেয়োনেজটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে 2টা ডিম ঝুরি করে ভেজে নিয়েছি, আর এখানে কিছু চিকেন ভেজে নিয়েছি। ব্রেডের ভিতরে মেয়োনেজটা লাগিয়ে দিতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প কিছু ডিম, আপনারা চাইলে পনির ব্যবহার করতে পারেন, শসা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর কিছু মাংসের টুকরো দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আরেকটা ব্রেড নিয়ে এর ভিতরে আবারও মেয়োনেজটা লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে সেদ্ধ ডিমের মেয়োনেজ। আমার মতো অনেকেই আছেন রেস্টুরেন্টে যে মেয়োনেজ খেতে ভালোবাসেন, তবে কাঁচা ডিমের মেয়োনেজ চিন্তা করে আর খেতে ইচ্ছা করে না। তারা কিন্তু এখন আমার এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মজাদার মেয়োনেজ। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।